এই যে এখন রেডি হয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আর একটা নতুন ডেইলি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। এই ভ্লগটা আমি স্টার্ট করেছিলাম বৃহস্পতিবার রাত থেকে। ওই দিন আমি বাচ্চাদের জন্য ডিনারে ম্যাক অ্যান্ড চিজ করেছি, তো ওরা এখন ওইটাই খাচ্ছে। তো আমার ছোট বাচ্চাটা ওর ভাইয়ের সাথে খেতে পছন্দ করে দেখে আমি চেষ্টা করি দিনের মধ্যে যে কোনো একটা মেল আমি ওদের একসাথে দিতে। এটা হচ্ছে তার খাবারের লাস্ট আপডেট। নিচেও কিছু সে ফেলেছে। মজা ছিল? থ্যাংক ইউ। হাত কোথায়? হাত হাত হেড কোথায়? নোজ কোথায়? তো ফাইনালি আমার দুই বাচ্চাই এখন ঘুমিয়েছে, আর আমার ছোট বাচ্চাটা ঘুমানোর আগে ওর বাবাকে অনেক মিস করছিল। আমার হাজব্যান্ড আসলে অফিসের কাজে বাইরে আছে, ও ফ্রাইডেতেই আসবে, কালকে সকালে। তো বাচ্চারা ঘুমানোর পর আমি এখানে দেখেন দেশি রসুন দিয়ে গরুর মাংস রান্না করছিলাম। তো রাতের বেলা রান্না করার একটা কারণ আছে, কালকে ফ্রাইডেতে আমাদের একটা গেট টুগেদার আছে, অন ডিশ পার্টি বলতে পারেন। আমরা হচ্ছে 4 ভাবি মিলে এটা করছি। তো আমার হচ্ছে গরুর মাংসের দায়িত্বটা পড়েছে। তো হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, কালকে আসতে আসতে আবার দুপুরে শুক্রবারের নামাজ আছে, এই জন্য আমি এখানে মোটামুটি ডান করে রাখছি যাতে আমার পক্ষে ইজি হয়। আজকে সকালে আমি ব্রেকফাস্টে ডিম খেয়েছিলাম। আমি 2টা ডিম তার সাথে একটু শসা কুচি করে এভাবে দিয়ে খেয়েছিলাম। খেতে বেশ ভালো লাগছিল, একটু ডিফারেন্ট, একঘেয়েমি সাদা ডিম সেদ্ধ খেতে আর ভাল লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানাপত্র গুছাচ্ছিলাম, কারণ হাতে কিছুটা সময় পেয়েছি। আমার হচ্ছে হাজব্যান্ড যেহেতু চলে এসেছে বাসায়, তো আমার ছোট বাচ্চাকে আমি নাস্তা করানোর পর হাজব্যান্ডের কাছে দিয়েছি। ওরা আমার বড় ছেলেকে স্কুল থেকে পিক করতে চলে গেছে। আর ফ্রাইডেতে আমার বড় ছেলের হচ্ছে স্কুল হাফ ডে। আমাদের হচ্ছে এখানে ইউই টাইম হচ্ছে 12টায় ওদের স্কুল শেষ হয়ে যায়। এই যে এখন রেডি হয়ে নিলাম। ওরা নামাজ পড়ে আসছে। শুক্রবারে কোথাও বের হওয়া একটু টাফ হয়ে যায়। ওর বাবা হচ্ছে অফিস থেকে আসছে মাত্র সকালে। ওই যে যায়, হাই দাও, হাই হাই হাই। তোমাকেও খাওয়াবো, পোলাও খাওয়াবো, পোলাও। ওই দিনের গেট টুগেদারটা আমরা একটা ভাবির বাসায় করেছিলাম, কারণ ব্লগটা আরও 1 মাস আগের শ্যুট করা। তখনও ইউএতে ওয়েদার এত ভালো হয়নি যে আমরা বাইরে বসতে পারবো। ভাবির বাসায় আমরা 4 ভাবি মিলে হচ্ছে যে যা যা রান্না করেছি ওগুলো নিয়ে যে দুপুরের খাবার টাবার সেরে নিলাম। এরপর ডেজার্ট খাওয়া হলো, আর টুকিটাকি নাস্তা টাস্তা এখন তো আমাদের খাওয়া চলতেই থাকবে। সবাই একসাথে গল্প করতে করতে আসলে এগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই যে আমার জায়েদ আর আরুয়া, এরা দুইজনকে পেলে আসলে খুবই খুশি হয়ে যায়। আমার জায়েদও ভাবে আরুয়া হচ্ছে ওর ফ্রেন্ড, আরুয়াই যেহেতু ছোট আমাদের এই সার্কেলের মধ্যে, তো ওর সাথে হচ্ছে বেশ খেলাধুলা করে। তো ফ্রাইডেতে তো আমরা আড্ডা টাড্ডা দিয়ে বেশ অনেক রাতে বাসায় ফিরেছি। আর এটা নেক্সট ডে স্যাটারডে আমি একটু বের হয়েছিলাম, আমার কিছু কেনাকাটা ছিল। আর আমার হাজবেন্ডও স্যাটারডে যেহেতু বাসায় থাকে, এই দিনটা আসলে সময় পাই একটু বের হওয়ার। দেখি যায় এটা করেছি। এদিকে কেন রাইট একটু আমি পড়াই। দেখো তো এটা কেমন, ঠিক আছে? কেনাকাটা শেষ করার পর আমরা একটু ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম, আর ভাবলাম যে বিকেলের নাস্তাটা এখান থেকেই সেরে যাই। তাই তো এখানে একটু নুডলস আর হচ্ছে আমি এখানে লেবানিজ ব্রেড নিয়েছি, এটা ভিতরে বিফ কিমা দিয়ে করা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাব। আর বাসায় এসে আমি নিজের জন্য একটা কফি বানাচ্ছিলাম, কারণ বাইরে চা কফি খাওয়ার সুযোগ হয়নি। নাস্তা করে আমার জায়েদ একটু বিরক্ত করছিল দেখে বাসায় চলে এসেছি। কফি খেতে খেতে আমি আজকের ভ্লগটাও এন্ড করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।